অসুস্থ পড়ুয়াকে নিজের গাড়ি করে হাসপাতালে নিয়ে গেলেন প্রধান শিক্ষক। খুশি পড়ুয়ার পরিবার ও প্রতিবেশীরা। ঘটনাটি নদিয়ার কল্যাণী বিধানসভার গয়েশপুর নেতাজি বিদ্যালয়ের। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও বিদ্যালয়ে যায় একাদশ শ্রেণীর ছাত্রী শাহানাজ খাতুন। ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দুই বান্ধবীর নজরে পড়ে। এরপর খবর পেয়ে ছুটে আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর ভাওয়াল। দেরি না করে অসুস্থ ছাত্রীকে প্রধান শিক্ষকের গাড়ি করে প্রথমে বাড়ি ও তারপর কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যায়। প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের এক শিক্ষিকা এবং ছাত্রীর মা সঙ্গে যান। এরপর হাসপাতালে চিকিৎসা ও ওষুধ কিনে বাড়িতে পৌঁছে দেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের এহেন ভূমিকায় খুশি পড়ুয়ার পরিবার ও প্রতিবেশীরা। জানা যায়, এর আগে ওই প্রধান শিক্ষক বহু ছাত্রছাত্রীদের পাশে এভাবেই সহযোগিতা করেছিলেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকেন নেতাজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর ভাওয়াল। এরকম প্রেয়ার লাইনের সমেত প্রেয়ার লাইনে ছিল, থাকার সঙ্গে সঙ্গে ছেলেটার হাত লেগে ওইটাতে খুব রক্ত বার হচ্ছিল। হওয়ার পরে হেড স্যার কি করলো, ঘরে নিয়ে গেল। নিয়ে গিয়ে ও জামাটা পাল্টিয়ে দিয়ে ওইখানে মলম দিয়েছে, ডেটল দিয়ে মুছিয়ে দিয়েছে। মুছিয়ে দেওয়ার পরে তারপরে ওইখান থেকে ফোন করেছিল। বাবা কাজে ছিল, আমি তো ফোন বাড়িতেও নেই। তখন এসে বলছে হ্যাঁ ফোন করেছিল। হেড স্যারই ওষুধ আমাকে আবার বলেছিল যে ওষুধ যদি লাগে, পয়সা লাগলে আমরা দিতে রাজি আছি। আমরা বললাম না, আমরা করব, কিন্তু স্যারের মতো লোকই হবে না সত্যি। আর এই স্যারের বিরুদ্ধে অন্য লোক আবার রিপোর্ট করেছে। এগুলো সবগুলোই বলা উচিত। আসলে প্রথমে ক্লাস চলছিল আমাদের, ও বি সেকশন, আমরা এ সেকশন। তো এবারে ওর হঠাৎ করে শ্বাসকষ্ট ওঠে। তো শাহনাজ খাতুন যে অসুস্থ হয়ে গেছিল, ও হচ্ছে আর পাশের ক্লাস 11 বি সেকশন ওরা, আর আমরা এ সেকশন। তো আমরা ক্লাস করছিলাম। তো এবারে তারপরে হঠাৎ করে একটা মেয়ে ওকে নিয়ে বেরোলো, পাশে বেঞ্চে বসেছিল বেরিয়ে। তা এবারে আমরা আবার এরকম বলছিল যে এরকম অসুবিধা হচ্ছে। স্যার আমাকে বললো যে সোহানা এরকম অসুবিধা হচ্ছে, ওকে নিয়ে তোরা কিছু কর। তো এবারে ওর হাত মাত সব বেঁকে যাচ্ছিল, শ্বাসকষ্ট অসুবিধা হচ্ছিল। তা এবারে আমাদের বললো যে একটা কাজ কর, ওদের হাত মাত হাত যাতে না বেঁকে যায়। এবার আমরা ওরকম করছিলাম। তারপরে স্যারকে বললাম স্যার ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। স্যারকে বলার পর স্যার বলছিল নিয়ে যাওয়ার কথা। তো এবারে ও বললো যে না, নিয়ে যেতে হবে না, আমার বাড়িতে ওষুধ রয়েছে। তো আমরা আবার হেড স্যারের গাড়ি করে আর একটা ম্যামকে নিয়ে আমরা দুজন মিলে গেলাম ওদের বাড়িতে। ওদের বাড়িতে যাওয়ার পরে ওদিকে হঠাৎ করে রাত মাত লেগে যায়, কোনো কথা বলতে পারছে না, শ্বাস পুরো বন্ধ হয়ে গেছে। তারপর স্যারের গাড়িতে বসিয়ে নিয়ে আমরা আবার জেএনএম গেলাম। জেএনএম গিয়ে ইমার্জেন্সিতে গিয়ে ওকে ইঞ্জেকশন সিলিপিলিং এদিক ওদিক করে ইঞ্জেকশন। হ্যাঁ, হেড স্যার ম্যাডাম দুজনেই ছিল। হ্যাঁ, হেড স্যারের জন্য আর কি সুবিধা হলো যাওয়ার জন্য, গাড়ি হঠাৎ করে পেতাম। হেল্প করেছে স্যার, হেড স্যার অনেক হেল্প করেছে। এবারে যাওয়ার পরে ওকে ইঞ্জেকশন দিল, দেওয়ার পরে দুতলায় নিয়ে যেতে বললো 22 নম্বর রুমে। নিয়ে যাওয়ার পরে স্লিপ দেওয়ার পর স্যার কথাবার্তা বললো, ওষুধ দিল। দেওয়ার পরে আবার স্যার স্যারের গাড়ি করে আবার ওষুধ নিয়ে স্যারের গাড়িতে আবার নিয়ে চলে আসে। এখনো একটু সুস্থ আছে। ও 11 বি সেকশনে পড়ে। গয়েশপুর নেতাজি বালিকা বিদ্যালয়। গয়েশপুর নেতাজি বিদ্যালয়। আমার নাম সোহানা খাতুন। বলছি, আপনার বাচ্চার কি হয়েছিল? আমার বাচ্চার শ্বাসকষ্ট হয়েছিল। তারপরে স্কুলে ছিল, স্যাররা বাড়িতে নিয়ে এসে স্যাররা হসপিটালে নিয়ে গেছে। নিয়ে গিয়ে উনারাই সব কিছু করেছে। আমি এমনি শুধু উনাদের সঙ্গে গেছি, গার্জেন হিসেবে গেছি, আর উনিই সব করেছে। তো স্যার ম্যাডামই সব করেছে। এতে এই যে স্যার ম্যাডাম আপনার অসুস্থ বাচ্চাকে এত সুন্দরভাবে বাড়িতে নিয়ে আসলো এবং চিকিৎসা করালো, কি বলবেন স্যারদের উদ্দেশ্যে? ভালো বলবো, ভালো ছাড়া উনি যা করেছে আমার খুবই উপকার করেছে। উনার ভালো ছাড়া কোনোদিন আমি খারাপ বলতে পারবো না। সব কিছুই উনি করেছে। আমি গিয়ে শুধু আমার বাচ্চাকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। আর যে এত দৌড়োদৌড়ি করা, টিকিট করা, আমার মেয়ের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ নিয়ে আসা, সব কিছু উনি করেছে। কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির। বলছি, তো কি বলবেন স্যারদের এই ভূমিকা? হেড স্যার ছিল, হেড স্যারই আমার মেয়ের এসে করেছে। আর শিলা ম্যাডাম ছিল, আর ওর বান্ধবী ছিল দুটো। আমরা 4-5 মিলে গিয়ে আমার মেয়েকে সুস্থ করে নিয়েছি। এখন ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। কি নাম আপনার? আমার নাম সোনাভানু বিবি। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? 11-এ। কোন এলাকা এটা? এটা গয়েশপুর 8 নম্বর ওয়ার্ড।